প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকালে ভালো আছেন, সুস্থ আছেন। তো বাংলাদেশ ভারতের যেই দ্বন্দ্বটা চলতেছে ক্রিকেট নিয়ে, ওইটার বিস্তারিত আপডেট আপনাদেরকে আজকে আমি জানিয়ে দেব। সবচেয়ে বড় কথা হলো, ভারতেই খেলতে হবে, নতুবা পয়েন্ট কাটা যাবে। আইসিসির সিদ্ধান্ত ভারতের পক্ষে গেল। আইসিসি কিন্তু ভারতের পক্ষে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, তাদের মতামত জানিয়ে দিয়েছে। তো একটু আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করি কি কারণে ভারতের পক্ষে আইসিসি সিদ্ধান্ত দিবে না। এটা নিয়ে একটু আপনাদের সাথে আমি এখন বিস্তারিত আলোচনা করব। কারণ দেখেন, ভারতের ক্রিকেট বোর্ডকে কিন্তু আইসিসি অনেক টাকা দিয়ে থাকে। এটা আমরা সবাই জানি, কিছু না কিছু জানি, আর যারা একবারে জানি না তাদের অন্য হিসাবে। তো ভারতের কিন্তু আইসিসি বিশাল এক বাজার। ভারতের মানে 140 কোটি মানুষ, ক্রিকেটের বাজারটা কিন্তু অনেক বড়। এখানে কিন্তু ছোটখাটো বাজার না, এরকম বড় বাজার কিন্তু ওয়ার্ল্ডের আর কোনো দেশে নাই। ক্রিকেটের যত বড় বাজার ভারতে, এই কারণেই ভারতকে এত বেশি প্রাধান্য দিয়ে থাকে। তো আপনাদেরকে আমি কিছুটা সংবাদ থেকে আমি শোনাইতেছি কি কারণে এত ভারতের প্রাধান্য দিয়ে থাকে আইসিসি। আইসিসিতে ভারতের এই প্রভাবের সবচেয়ে বড় কারণ দেশটির বিশাল বাজার। 140 কোটি মানুষের দেশে ক্রিকেটই সবচেয়ে বেশি জনপ্রিয়। আইসিসি আয়ের জন্য যা বড় মাধ্যম, মানে আইসিসি আয় করার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ভারতীয় বাজার। তো বন্ধুরা, 2023 সালে একটা রিপোর্টে জানা গেছে যে আইসিসি থেকে 38.5% রাজস্ব বরাদ্দ পেয়েছে ভারত 4 বছরে। আর এটার ডলার কনভার্ট করলে কত হয়, কত টাকা দেয় ভারতীয় বোর্ডকে প্রতি 4 বছরে, আমি জানাইতেছি। আমাদের বাংলাদেশও দেয়, পাকিস্তানেরও দেয়, ইংল্যান্ডেরও দেয়, অস্ট্রেলিয়াকেও দেয়, কিন্তু ভারতের কত টাকা দেয় এটাও আপনাদেরকে আমি জানিয়ে দিতেছি। 4 বছর অন্তর অন্তর আইসিসি 2024 থেকে 27 সময়ের জন্য মোট 60 কোটি মার্কিন ডলার প্রকল্প করেছিল। এই অনুসারে ভারত 4 বছরে পাবে মোট 23 কোটি 10 লাখ মার্কিন ডলার। বুঝছেন, 23 কোটি 10 লক্ষ মার্কিন ডলার পাবে ভারতীয় ক্রিকেট বোর্ড। তারপর ইসিবি মানে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড পাবে 4 কোটি 13 লক্ষ। ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড 4 কোটি 13 লক্ষ। আর অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড পাবে 3 কোটি 75 লক্ষ। ওই হিসাব করে আমাদের বাংলাদেশও আছে, আমাদের বাংলাদেশ পাবে 2 কোটি 47 লক্ষ। আর পাকিস্তান পাবে 3 কোটি 45 লক্ষ মার্কিন ডলার, মানে 4 বছরের। তাইলে আপনারা বুঝেন যে ভারতের বাজারটা কত বড়। তাছাড়াও ভারত কিন্তু আপনার ভারতের বেশি আয়ের কারণ মূলত বাণিজ্যিক। আইসিসি এক নথিতে ক্রিকনুইফু দেখেছেন যে ক্রিকেটের বৈশ্বিক সংস্থাটির বাণিজ্যিক আয়ের 85.3% বিসিসিআই এর বলে উল্লেখ করা হয়। মানে বুঝছেন, বিসিসিআই এর 85.3% বিসিসিআই দিয়ে থাকে আইসিসি কে। আমি পরে বলতেছি কি কারণে এগুলা, যদিও এই পূর্ণাঙ্গ ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে আইসিসির আয়ের অন্যতম যে উৎস, সেই সম্প্রচার বা মিডিয়া সত্ত্বের প্রধান উৎস ভারত। ভারতে এত মানুষ ক্রিকেট পাগল, এত ক্রিকেট দেখে, আপনার মোবাইলে বলেন, টিভিতে বলেন, যে জায়গায় বলেন, তারা সব জায়গায় তাদের দেশের খেলা হইলে দেখে। তারা কিন্তু দেশকে অনেক ভালোবাসে। তো আমি এই জায়গায় এটাই বলতেছি যে দেখেন, তো আমরা বাংলাদেশ এই ছোটখাটো একটা ক্রিকেট বোর্ড, আমরা যদি এত লাফালাফি করি বা দাপাদাপি করি, এটা কিন্তু ঠিক না। কারণ আমরা তাদের সাথে পারবো না। ভাই, পাকিস্তানি তো পারে নাই, পারতেছে না, আমরা কিভাবে পারবো? এই কারণে সমঝোতায় আসতে হবে। আর এটা আমিও বরাবরই বলে থাকি যে যদি আপনি দেখেন, আপনি একটা আপনার দেশের চেয়ারম্যান, হ্যাঁ, ভোটের আগে চেয়ারম্যানের নমনীয়তা আর ভোটে জিতার পর, মানে জিততে আসার পর চেয়ারম্যানের যে ভাবসাব, ওইটা থেকে মনে হয় না সে ক্ষমতার দাপট দেখাইতেছে। সব জায়গায় ভাই ক্ষমতার কিন্তু একটা দাপট আছে। তো এই কারণেই বলবো যে ভাই, জোর করে সবকিছু করে কিন্তু সবকিছু করা যায় না। কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসা আদান প্রদান করে জয় করতে হয়।
যদি আপনার মনের ভিতরে ভালোবাসাই না থাকে, তাহলে কিন্তু আমরা জয় করতে পারবো না। আমরা উস্কাইয়া দিয়ে কিন্তু কোনো কিছু জয় করতে পারবো না, যদি তাদেরকে জয় করতে হয়। কারণ আইসিসি তো ভারতের কথা ছাড়া অন্য কারো কথা শুনবেই না। আইসিসির দরকার টাকা, ভারত দেয় টাকা। আপনার আমার দরকার নমনীয়তা, আমাদেরকে নমনীয়তা দেখিয়ে তারপর আমাদের কাজ হাসিল করতে হবে। আর যদি আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে না যাই, তাতে আইসিসিরও কোনো সমস্যা নাই, ভারতেরও কোনো সমস্যা নাই। সমস্যা আমাদেরই হবে, কারণ আমরা একটা ওয়ার্ল্ড কাপ মিস করব, খেলা মিস করব, আমাদের দেশের জনগণ যেই একটা আশা উপভোগ করবে ওইগুলো আমরা মিস করব। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।